নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ভ্রমণের জন্য বাস্তু। বাস্তু নির্দিষ্ট দিক নির্দেশনা এবং শুভ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধির দিক নির্দেশনা প্রদান করে। উদাহরণস্বরূপ, নিষিদ্ধ দিকের বিপরীত দিকে ভ্রমণ করা শুভ বলে বিবেচিত হয়। উপরন্তু, আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে প্যাক করা ভগবান গণেশের একটি ছোট মূর্তি বহন করা এবং হলুদ বা সোনার জিনিসপত্র পরা সৌভাগ্য বয়ে আনা বলে বিশ্বাস করা হয়। আচ্ছা, অনুকূল দিক নির্দেশ এবং দিন। পূর্ব দিক হচ্ছে শিক্ষামূলক ও আধ্যাত্মিক ভ্রমণের জন্য ভালো। পশ্চিম দিক হচ্ছে ব্যবসা এবং পেশাগত প্রচেষ্টার জন্য অনুকূল। উত্তর দিক হচ্ছে সম্পদ এবং সমৃদ্ধির সাথে যুক্ত আর্থিক ভ্রমণের জন্য উপকারী। দক্ষিণ দিক সাধারণত এড়িয়ে যাওয়া হয়, তবে প্রয়োজনে রীতিনীতি এবং সতর্কতা অবলম্বন করে ভ্রমণ করা হয়। এবার বার বলছি। সোমবার হচ্ছে ছোট ভ্রমণ এবং পারিবারিক বিষয়গুলির জন্য ভালো, তবে উত্তর দিকে ভ্রমণ করা এড়িয়ে চলুন। মঙ্গলবার হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা এড়িয়ে চলুন। এটি সাধারণত অশুভ বলে বিবেচিত হয়। বুধবার হচ্ছে ব্যবসা এবং কর্মক্ষেত্রে ভ্রমণ শুভ, তবে পশ্চিম দিকে ভ্রমণ এড়িয়ে চলুন। বৃহস্পতিবার হচ্ছে শিক্ষা সম্পর্কিত ভ্রমণের জন্য অনুকূল, তবে উত্তর পূর্ব দিকে ভ্রমণ এড়িয়ে চলুন। শুক্রবার হচ্ছে ভ্রমণের জন্য অনুকূল, তবে দক্ষিণ দিকে ভ্রমণ করা এড়িয়ে চলুন। শনিবার হচ্ছে উত্তর পশ্চিম দিকে ভ্রমণ এড়িয়ে চলুন। আর রবিবার হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে ভ্রমণ এড়িয়ে চলুন। এই হচ্ছে ভ্রমণের জন্য বাস্তু রীতি অনুযায়ী এরকম করতে হয়। এবার ভ্রমণে ভাগ্যবৃদ্ধির টিপস, সেটা হচ্ছে মোড়ক। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে আপনার ব্যাগ গুছিয়ে রাখুন। যে ব্যাগটা নিয়ে ট্রাভেল করবেন সেটা আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে ব্যাগ গুছিয়ে রাখুন। আচ্ছা, 2 হচ্ছে গণেশ। সুরক্ষার জন্য গণেশের একটি ছোট মূর্তি বহন করুন। ঠিক আছে। 3 হচ্ছে রং। সৌভাগ্যের জন্য হলুদ বা সোনালি রঙের জিনিসপত্র পরুন। ঠিক আছে। আর দিক নির্দেশমূলক সচেতনতা, সম্ভব হলে বিমান এবং ট্রেনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আসন বেছে নিন। এটার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, কারণ আপনি রিজার্ভেশন করছেন, বগি কিরাম দেবে না দেবে, তবে মোটামুটি গাড়ি ভাড়া করে গেলে, 4 হুইলার বা ইয়েতে গেলে আপনি সাধারণত একটু এইভাবে বসবেন আর কি, যে সম্ভব হলে উত্তর দিক বা পূর্ব দিকে একটু মুখ করে বসতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে হোটেলের রুম। সেটা হচ্ছে, যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেন, তাহলে আপনার ভ্রমণের উদ্দেশ্যের ভিত্তি করে আপনার হোটেলের রুম বিবেচনা করা হয়। যেমন ধরুন, উত্তর পশ্চিম সেক্টর। আপনার বাড়ির উত্তর পশ্চিম অংশটি পরিষ্কার রাখুন এবং সহায়ক লোকেদের আকর্ষণ করতে এবং আপনার ভ্রমণকে সুরক্ষিত রাখতে সেখানে একটি উইন্ড চেন ঝোলানো বা বিবেচনা করা চলে। আচ্ছা, এবার হচ্ছে ভুল এড়িয়ে চলুন। ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র অন্যান্য কাগজপত্রের সাথে রাখবেন না। সেগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা নিশ্চিত করুন। এই ছিল আজকের ভ্রমণের জন্য বাস্তু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা
সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, তাহলে আমারও একটু এনার্জি পাই। আর আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।